হ্যালো বন্ধুরা, আমি আপনাদের সঙ্গে একটা মাংসের রেসিপি শেয়ার করব। আমরা গ্রামে থাকি। আমরা যেভাবে মাংস রান্না করে খাই সেই রান্নার রেসিপিটি আমি শেয়ার করছি আপনাদের সঙ্গে। আমি আজকে চিকেন রান্না করব। আর চিকেন রান্না করব প্রথমে আমি মাংসটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ম্যারিনেট করে নিয়েছিলাম। ওতে আমি সামান্য অল্প রসুন, আদা বাটা, সামান্য পরিমাণ হলুদ, জিরে গুঁড়ো, জিরে বাটা দিয়ে ম্যারিনেট করে নিয়েছিলাম। অল্প তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম পেঁয়াজ দিয়ে। তারপরে আমরা যেহেতু বাঙালি, আলু খাই, স্বাভাবিক কথা। আলু দেবো মাংসে। আলুটা ভেজে রেখে দিয়েছি। ভেজে রেখে আমি মাংসটা তুলে দিয়েছি। ফোড়নে দিয়েছি প্রথমে আমি তেজপাতা, প্রথমেই দিয়েছি এলাচ আর দারচিনি। তারপর ওর সঙ্গে দিয়েছি পেঁয়াজ আর তেজপাতা। তারপর মাংসটা আমি তুলে দিলাম। ভাজা হওয়ার পর পেঁয়াজটা ফোড়নটা যখন হয়ে গেছে তখন আমি মাংসটা তুলে দিলাম। মাংসটা তুলে দিয়ে কিছুক্ষণ আমি ভাজা করেছি মাংসটাকে করে। ওতে আমি মশলা দিয়েছি। মশলা হিসেবে দিয়েছি জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, লঙ্কা, যা যা দেওয়া হয় আপনারা যেরকম মশলা খান, লঙ্কা বাটা, শুকনো লঙ্কা বাটা, সব মশলা দিয়ে আমি বাটা মশলা দিয়ে মাংসটাকে আমি কষাতে শুরু করলাম। আমরা প্রথমে মাংস রান্না করলে মশলা ভেজে খাই না। অনেকে বলছেন প্রথমে মশলাটাকে ভেজে কষিয়ে নেন, কিন্তু আমরা মাংসটার সঙ্গেই মশলাটা কষাই। মাংসটাও হতে থাকে, ভাজা হতে থাকে, মশলাটাও সেভাবে কষানো হয়ে যায়। তারপর মোটামুটি কষানো হয়ে যাওয়ার পর আমি ওতে দিয়েছি সামান্য কাজু বাটা, কিশমিশ বাটা, 4টে কাঠবাদাম দিয়েছি, অল্প টক দই দিয়েছি। দিয়ে সেটাকে আবার কিছুক্ষণ কষালাম। মোটামুটি কিছুক্ষণ কষানোর পর যখন হয়ে গেছে, কষানো ভাজা হয়ে গেছে, তখন আমি ঝোল দিলাম এটাতে। আর আমরা বিশেষত মাছের ঝোল বা মাংসের ঝোলে গরম জল দিই। গরম জলটা একটু ফুটলে টেস্টও ভালো হয়। কাঁচা জলটা যেরকম সেদ্ধ হতেও সময় নেয়, গরম জলটাই ভালো দেওয়া। গরম জলই দিই। তো গরম জল ঝোল দিলাম। ঝোলটা ঝোলটা পরিমাণ মতো দিয়েছি, যেরকম খায়। সব দিন আমরা সব রকম খাই না। কোনো দিন পাতলাও খাই মাংসের ঝোল। পাতলা ঝোলটা একটা আলাদা টেস্ট হয়। কোনো দিন বা একটু কষানো খাই, শুকনো। তো তারপরে ঝোলটা পরিমাণ মতো যখন হয়ে গেল মাংসটা, তখন নামিয়ে নিলাম। ওতে অনেক সময় ঘি পাঁঠার মাংসে দিই আমরা বেশি। চিকেনে অতটা দিই না, ঘি দিই না। আর আমার রান্নাটা যদি ভালো লাগে আপনাদের, একটু লাইক করবেন। আর আমার রান্নাটা দেখার জন্য, রেসিপিটা দেখার জন্য, ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে আমার অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আবারও ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটু লাইক করবেন।